পিংলায় বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন জেলা সম্পাদক গোবিন্দ দাস। নির্বাচনের আগে দল ছাড়লেন পিংলার বিজেপি নেতা তথা ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক গোবিন্দ দাস। প্রার্থী অসন্তোষের কারণেই দলত্যাগ বলে জানালেন দলত্যাগী বিজেপি নেতা। প্রসঙ্গত, পিংলায় বিজেপি প্রার্থী ঘোষণা করেছে স্বাগতা মান্নাকে। ইতিমধ্যেই স্বাগতা মান্না শুরু করেছেন নির্বাচনী প্রচার। স্বাগতা মান্নার বাড়ি পাঁশকুড়ায়। পাঁশকুড়া থেকে পিংলায় প্রার্থী করায় বহিরাগত তকমা দিয়ে ক্ষোভে ফুঁসছেন বিজেপির অনেকেই। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশের এবার দলত্যাগ করলেন গোবিন্দ দাস। আজ সকালে সাংবাদিকদের ডেকে এমনই সিদ্ধান্তের কথা জানায় তিনি। প্রসঙ্গত, গোবিন্দ দাস একসময় তৃণমূল নেতা ছিলেন। বিগত কয়েক বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। বিজেপি ছাড়াই আবারও কি তৃণমূলে যোগদান করতে চলেছে তিনি, এমনই জল্পনা পিংলার রাজনৈতিক মহলে। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি গোবিন্দ দাসের বিজেপি সঙ্গ ছাড়াকে সিদ্ধান্ত সঠিক বলে ধন্যবাদ জানিয়েছেন। যদিও তৃণমূলের যোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি সদ্য বিজেপি ত্যাগী নেতা গোবিন্দ দাস। আমি গোবিন্দ দাস, পিংলা 227 বিধানসভার ভোটার এবং বর্তমান ঘাটাল ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা সম্পাদক এবং পিংলা 227 বিধানসভা নির্বাচন কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। কিন্তু প্রার্থী ঘোষণা হওয়ার পর বিবেকের দংশন, পিংলার 2,66,000 ভোটার, পিংলার মানুষ তার ভূমিপুত্র বা ভূমিকন্যাকে পেল না। প্রার্থী বহিরাগত। পিংলার মেধা, পিংলার যে ভূমিকন্যা ভূমিপুত্র তাদের যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ। কারণ আমি দলে থাকব, দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ হোল্ড করব, অথচ দলের কার্যক্রম করব না, এটা ঠিক নয়। তাই নিজের বিবেকের তাড়নায় আমি ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে এবং 227 বিধানসভা নির্বাচন কমিটি স্বাগতা মান্নার যে যতগুলো পদে ছিলাম সব পদ থেকে আমি পদত্যাগ করলাম এবং দল থেকেও আমি বেরিয়ে গেলাম। ভারতীয় জনতা পার্টি আমি ছাড়লাম। এইরকম বাংলাতে তো গোবিন্দ বাবুর মতো অনেকে এটাই তো কষ্ট জ্বালানায় তাড়নায় তারা তো অনেকে দল ছাড়ছেন। দেখবেন পার্টি অফিসে ভাঙচুর, বহিরাগত প্রার্থী রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ। কারণ বাঙালিকে বাংলাতে এদের বাস্তবে এদের বিশ্বাস নেই তো, যার ফলে আজকে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার থেকে প্রতি অ্যাসেম্বলিতে বিজেপির 3 জন করে অবজারভার। এটা তো আমার কথা নেই, পেপারে হয়েছে। যাদের 2 লক্ষ টাকা করে খরচ, এইরকম 778 জন বাইরে থেকে এসেছে। বাংলার যারা পুরনো বিজেপি করেন তারা বলছে আমাদের মধ্যে কি লোক নেই, যার ফলে তারা বাংলার সংস্কৃতি ভাষা বোঝে না। এই জন্য তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে বহিরাগত এরা। গোবিন্দ দাস তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে সাধুবাদ জানাই যে দীর্ঘদিন বিজেপি করার সুবাদে তাকে আজকে কি প্রতিদানে কি দিল তাকে দল। অ্যাকচুয়ালি তো বহিরাগত প্রার্থীকে ওরা যেমন পছন্দ করেনি, আমার পিংলার সাধারণ মানুষও বহিরাগতকে কেন ভোট দেবে? এটা তো বাস্তব সত্য কথা বলেছি। আর তৃণমূলকে হারানোর স্বপ্ন যে দেখছে যারা পিংলার বিজেপি কর্মীরা করেন, পুরনো যারা কর্মী, তারা কিন্তু খুব নিজেকে খুব কষ্ট পাচ্ছে। দেখুন আরো দলে দলে কতজন বিজেপি ছেড়ে তারা বিজেপি ছাড়ে। কারণ বিজেপি পার্টিটা বাস্তবে তারা তাদের মতো করে মানুষকে সম্মান দেয়নি। আমি গোবিন্দবাবুকে ধন্যবাদ জানাই। একটু দেরি হয়েছে কিন্তু শুভবুদ্ধির উদয় হয়েছে। গোবিন্দ দাসকে কি তৃণমূল দলে স্বাগত জানাবেন? দেখুন না, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, তিনি বলেছেন দরজাটা খুললে বিজেপির ক্যান্ডিডেট অনেক উড়ে যাবে। তো সেটা দল যদি মনে করেন, এবার গোবিন্দবাবুর ব্যাপার, সেটা চিন্তা ভাবনা অবশ্যই করবো।